তোমার স্বপ্ন যদি হয় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, তোমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হওয়া, তোমার স্বপ্নকে পূরণ করতে হলে অবশ্যই তোমার জানতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পেতে হলে তোমার কি কি লাগবে। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি টার্গেট নিয়ে থাকো আমি আইন বিভাগে পড়বো এবং সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন, তাহলে তোমাকে জেনে নিতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা, ইংরেজি এবং সাবজেক্ট যে বাকিগুলো রয়েছে সেগুলোতে কিন্তু শর্ত রয়েছে। সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। একটু কষ্ট করে দেখে নিও, কারণ এই কয়েকটা ইনফরমেশন না জানার কারণে অনেকে খুব ভালো প্লেস করেছে, অনেকে ভালো নম্বর পেয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হতে পারে না। জাস্ট 2-1 মিনিট মনোযোগ দিয়ে কথাগুলো শুনো, ইনশাল্লাহ তোমার আইন বিভাগ তোমারই হবে ইনশাল্লাহ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, আইন বিভাগে পড়তে হলে তোমাকে অবশ্যই বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই 3টা সাবজেক্টে শর্ত পূরণ করতে হবে নম্বরের। তোমাকে নম্বর পেতে হবে, তাহলে তুমি পাবা, না হলে কিন্তু পাবা না। তুমি ধরো প্লেস করে ফেললা, তুমি অনেক বড় প্লেস করেছো, মানে হচ্ছে ধরো তুমি 20তম হয়েছো বা তুমি ফার্স্ট হয়েছো, কিন্তু তুমি শর্ত পূরণ করতে পারো নাই, তার মানে তুমি আইন বিভাগে ভর্তি হতে পারবা না। দেখো, বাংলাতে এমসিকিউ এবং রিটেনে তোমাকে অবশ্যই 19 মার্ক পেতে হবে। তোমরা জানো যে এমসিকিউতে হচ্ছে 15 মার্কস, 20 মার্কস হচ্ছে তোমার রিটেনে বাংলায়, তার মানে টোটাল কত? 35। এই 35 মার্কসের মধ্যে তোমাকে 19 মার্কস পেতে হবে এইখানে মিনিমাম, তাহলে তুমি তোমার প্রথম শর্ত পূরণ করলা। মানে যারা আইন বিভাগ পেতে চাও তোমাকে কিন্তু বস হইতে হবে, এমসিকিউ তো বস হইতে হবে, রিটেনে বস হইতে হবে। এবার আসো তুমি এইখানে ইংরেজিতে যদি যাও, এখানে দেখো ইংরেজিতে তোমাদের 15 মার্কস হচ্ছে এমসিকিউ এবং 20 মার্কস হচ্ছে তোমাদের রিটেন। টোটাল কত মার্কস তোমাদের? হচ্ছে 35 মার্কস। খেয়াল করে দেখো, এই 35 মার্কস যে আছে, এই 35 মার্কসের মধ্যে তোমাদের 21 পেতে হবে। কঠিন কিন্তু। বাংলাতে 19, কিন্তু ইংরেজিতে হচ্ছে কি 21। শুধু তাই নয়, তোমাকে সাধারণ জ্ঞানে এই যে 30 মার্কের মধ্যে তোমাকে কমপক্ষে 15 মার্কস পেতে হবে, তাহলেই তুমি কিন্তু তোমার শর্ত, যে শর্তগুলো দেওয়া আছে সেগুলো পূরণ করতে পারলে। এরপরে তুমি যদি 70 থেকে 100 জনের মধ্যে থাকো, হ্যাঁ, আইন বিভাগের সিট হচ্ছে প্রায় 55টি, এগুলো উঠানামা করে, আমি আবার বলছি, এগুলো জাস্ট আমার বিগত বছরের যে আইডিয়া, সেই আইডিয়াগুলো থেকে তোমাদের সাথে শেয়ার করছি। সো খেয়াল করে দেখো, এখানে তোমার বাংলা শর্ত যদি তুমি পূরণ করো যে আমি 35-এর মধ্যে 19 পেয়েছি, দ্যাট মিন্স তুমি এখানে এলিজিবল। অ্যান্ড ইংরেজিতে যদি তুমি 35-এর মধ্যে 21 পাও, তাহলে তুমি এলিজিবল। অ্যান্ড যদি তুমি সাধারণ জ্ঞানে মিনিমাম 15 মার্কস পাও, তাহলে হচ্ছে তুমি এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়ার স্বপ্ন দেখতে পারো। এখন কথা হলো যে ভাইয়া, ইংরেজিতে মার্ক কিন্তু অনেক বেশি, সো এটার জন্য তোমাকে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। ইংরেজিতে এমসিকিউ এবং রিটেন দুইটাকে কিন্তু প্রাধান্য দিতে হবে। এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে, বিগত বছরের, তুমি যদি তোমার প্রস্তুতি শুরু করো, তাহলে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো আগে। তোমার রিটেনে কি ধরনের প্রশ্ন আসছে, তোমার এমসিকিউতে কি ধরনের প্রশ্ন আসছে, সেটা অ্যানালাইসিস করো। শুধু অ্যানালাইসিস না, তুমি এই প্রশ্ন ব্যাংক সমাধান করো। মাস্ট তোমাকে প্রশ্ন ব্যাংক সমাধান করতে হবে। সো আমরা প্রশ্ন ব্যাংক সমাধান কোর্স তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি। তোমরা চাইলে আমাদের ওয়েবসাইটে, আমি আবার বলছি, আমাদের যে প্রশ্ন ব্যাংক সমাধান কোর্স, এটা ওয়েবসাইটে একদম ফ্রিতে এনরোল করতে পারবা। টোটাল 30টি ক্লাস রয়েছে, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানে তোমাদের টোটাল 30টি ক্লাস। এই 30টি ক্লাসের একটা কোর্স, প্রশ্ন ব্যাংক কোর্স, তোমরা একদম ফ্রিতে পাবা। সো তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে, তোমরা একটু কমেন্টে লিখো প্রশ্ন ব্যাংক কোর্স। এটা লিখলে তোমাদের এই কোর্সটা এনরোল করা যাবে খুব সহজে, তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। সো আমি তোমাদের বলবো, তোমরা হচ্ছে এই ভিডিওর কমেন্টে প্রশ্ন ব্যাংক কোর্স, এটা একদম ফ্রিতে, এটা পেয়ে যাবা। এবার আসো, অনেকের বেসিক দুর্বল থাকে, এই বেসিক দুর্বলদের জন্য আমরা হচ্ছে ফাউন্ডেশন কোর্স আনছি। তোমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্স, বাংলা ফাউন্ডেশন কোর্স, এই ফাউন্ডেশন কোর্স করিয়ে আমরা তোমাদেরকে তোমাদের যে বেসিক দুর্বলতা রয়েছে, তোমাদের যে ফাউন্ডেশনের সমস্যা আছে, তোমরা যারা টেন্স ধরতে পারো না, যারা ভয়েস পারো না, যারা নারেশন পারো না, যারা রাইট ফর্ম অফ ভার্ব পারো না, যারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পারো না, তাদের জন্য আমরা ফাউন্ডেশন ক্লাস নিব একদম ফ্রিতে। এখন অনেকে বলবে যে অনেকে তো এই ক্লাসগুলো নিয়ে থাকে, আমি বলবো তুমি সবার ক্লাস করো, জাস্ট আমাদের ক্লাসগুলো করো। তুমি আমাদের ক্লাসগুলো করে যদি তোমার ভালো লাগে, তুমি দ্রুত ভর্তি হয়ে যাও আমাদের আইসিইউ ব্যাচে। আমি আবার বলতেছি, আমাদের এই ইন্টেনসিভ কেয়ার ইউনিট ব্যাচ, এটা দ্রুত শুরু হতে যাচ্ছে এবং তোমাদের বাংলা, ইংরেজি টেক্সট বুক, রিটেন, দেখো রিটেন নিয়ে আলাদাভাবে এরকম কাজ করে খুব কম প্ল্যাটফর্মে আছে। অনেকে তোমাদেরকে বিভিন্নভাবে মোটিভেট করবে, অনেকে অনেক কিছু বলবে, বাট আমি বলবো তোমরা যাচাই বাছাই করো, তোমরা ক্লাসগুলো দেখো, ফাউন্ডেশন ক্লাস দেখো, রিটেনের কিছু ক্লাস দেখো। যদি সেগুলো তুমি দেখতে পাও যে না, আমি
এগুলো দেখছি এবং আমি এগুলো ভালোভাবে বুঝছি। যেই স্যারের কাছে তুমি ভালোভাবে বুঝবা সেই স্যারের কাছে তুমি ভর্তি হও, সেই প্ল্যাটফর্মের কাছে ভর্তি হও। সো তোমরা যদি আমার ক্লাস কখনো করে থাকো তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো, তোমরা যদি বুঝে থাকো, আমার ক্লাস যদি বুঝো, তাহলে আমার কাছে ভর্তি হও, আমাদের এডুকেশনে ভর্তি হও। আমাদের এডুকেশনে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আইসিটি, অর্থনীতি সব টপ নচ টিচার। আমি আবার বলি, বাংলাদেশে অনেক প্ল্যাটফর্ম আছে, কিন্তু সব প্ল্যাটফর্মে অভিজ্ঞ টিচার এবং স্কিল টিচার নেই যারা কিনা তোমাকে একবারে সুন্দরভাবে জিরো থেকে একবার অ্যাডভান্স লেভেলে পড়াবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এডুকেশন পুরো পরিবার তোমাদের জন্য, তোমাদের সেবা দেওয়ার জন্য আছি। যারা আমাদের কোর্সে এনরোল করতে চাও, এখন ডিসকাউন্ট আছে, আর মেবি 4-5 দিন আছে। তোমরা হচ্ছে ডিসকাউন্ট এখনই ভর্তি হয়ে যাওয়া, দিন দিন বাড়ছে। সো আজকে যারা ভর্তি হবে তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আছে। তোমরা পেজে নক দিয়ে দ্রুত ভর্তি হয়ে যাও, এবং আমরা তোমাদেরকে এই যে লেকচার শিটগুলো রয়েছে, আমাদের যে লেকচার শিট বইগুলো রয়েছে, সেগুলো আমরা তোমাদেরকে পাঠিয়ে দিব। আমাদের 40 ডেজ চ্যালেঞ্জ আছে, আমাদের যত বই আছে এগুলো দিয়ে দিব, এবং এই শিটগুলো তোমরা পেয়ে যাবে একদম ফ্রিতে। মানে কোর্সে ভর্তি হলে এই শিটগুলো পেয়ে যাবে। আমাদের লেকচার শিটগুলো অনেক বেশি উন্নত মানের, এবং আমাদের এখানে যারা প্যানেল রয়েছে, 15 বছর, 16 বছর, 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক রয়েছে, যারা কিনা এতদিন ধরে অ্যাডমিশন শিক্ষার্থীদের পড়িয়ে আসছেন, যাদের হাত ধরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে। তো আমাদের হাত ধরে যদি তোমরা এইবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে চাও, অথবা তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে স্বপ্নের সাবজেক্টে পড়তে চাও, তাহলে দেরি না করে এখনই এনরোল করে নাও এডুকেশনের আইসিইউ ব্যাচে। আর তোমরা চাইলে আমাদের কমার্সের যে আইসিইউ ব্যাচ রয়েছে, আমাদের এই ইউনিটের যে আইসিইউ ব্যাচ রয়েছে, সেগুলোতে ভর্তি হয়ে যেতে পারবে। সো বিস্তারিত জানতে এডুকেশন পেজে অথবা ওয়েবসাইটে গিয়ে ডিরেক্ট এনরোল করতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে তোমাদের স্বপ্নের ক্যাম্পাসে, তোমাদের স্বপ্নের বিভাগের আঙ্গিনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।